সপ্তম ব্যাচের মৌখিক পরীক্ষার মেসেজ নিয়ে অনুশোচনায় ভুগছেন বা জানতে চাচ্ছেন কখন মেসেজ আসবে। কি এর আগে যার ডেডলাইন দেওয়া ছিল নোটিশে যে 24 তারিখ দেওয়া হবে, এর আগে কি কোনোভাবে জানা যাবে কিনা। অনেক ভাই আপুরা আমাকে মেসেজ করে যাচ্ছে, মানে ওইটা খুব পসিবল কিনা, অন্যভাবে কি জানা যায় কিনা অন্য কোনো মাধ্যমে। সো আজকে হচ্ছে 23 তারিখ। 23 তারিখ 8টা, এখন যখন ভিডিও বানাচ্ছি আমি 8টা 39 বাজে। সো আসলে ওইরকমভাবে জানার কোনো সোর্স নেই, শুধু একটা সোর্স ব্যতীত। আসলে ই লার্নিংয়ের রেজাল্টটা জানার জন্য হয় আপনাকে ব্রাঞ্চের মাধ্যমে, মানে ওয়েবসাইটের মাধ্যমে জানতে হবে, না আপনি ফেসবুকটা যেহেতু বাঙালি বেশি দেখে, সো ফেসবুকটা বেশি তারা থাকে আর কি অনলাইনে, এই ফেসবুকের মাধ্যমে জানতে হবে। সো আমি এছাড়া আরেকটা জিনিস হচ্ছে, মানে কিছুক্ষণ আগে আমাকে অনেকজন ভাইয়া মেসেজ দিল যে তারা অলরেডি সুযোগ পেয়েছে। সো আমি ভাবলাম 24 তারিখ তো ডেডলাইন ছিল, এর আগে তো পাওয়ার কথা না। বাট যেহেতু এটা আসলে ই লার্নিং আর্নিং আর কি করছে, তারা হচ্ছে নরসিংদী জেলার রেজাল্ট অলরেডি পাবলিশড হয়ে গেছে। তো আমি যেই কাজ সেই, মানে দেখা মাত্রই, আমি মেসেজটা দেখার মাত্রই ভাইয়া বলছে যে পেয়েছে। সো দেখা মাত্রই আমি আসলে মেসেজটা আগে দেখে নিই, যে ভাইয়া বলেছিল। সো এই দেখেন, তিনি আমার নিয়েছিল আমাদের নরসিংদী ডিস্ট্রিক্টের ভাইবার রেজাল্ট আজকে দিয়ে দিছে। ভাইবার রেজাল্টটা সিরিয়াল তার 17। অনেক ভালো ভাই, আপনার জন্য অভিনন্দন আর শুভকামনা রইল। আপনি আশা করি এখানে কোর্স করে উপকৃত হবেন। তো পাশাপাশি আরেকজন আমাকে মেসেঞ্জার নক করে বললো, অনেকজনই বলেছে আমি সবার টানে আসলে ভিডিও বানাতে লেট হয়ে যাবে না হলে। সো ভাই আপনাদের পিডিএফ আর ইউটিউবের ভিডিওগুলো দেখে আমি যে অন্যান্য উত্তর সপ্তম চূড়ান্ত হয়েছি, ধন্যবাদ আপনাকে। সো তিনিও দিয়েছে, তিনিও আসলে পেয়েছে। তিনি অবশ্য ডিস্ট্রিক্টটা বলে নাই আপনি কোন জেলা থেকে পেয়েছে। সে তারা দুজন পেয়েছে অলরেডি, মানে আরও অনেকে ছিল, আমি দুজন একটা নিয়ে আসছি ইনস্ট্যান্ট। যারা প্রথমের মেসেজ তাদেরকে শো করেছে আপনি দেখেছি, তাদেরটাই নিয়ে এসেছি। ফেসবুকটা আসলে স্ক্রল করছেন তাদের পেজটা, তাদের কিন্তু কোনো কিছুই দেয় নাই। তারা আসলে কি বুঝলাম না ঢাকার বিষয়টা। তারা না লিখিত পরীক্ষার রেজাল্টের কোনো লিস্ট দিয়েছে, না পরীক্ষার বিষয়ে কোনো কিছু, জাস্ট আগে যা ছিল এটা মনে হয় লাস্ট 18 তারিখ, মানে মার্চের 18 তারিখটা পোস্ট করেছিল একটা, ইউটিউবের একটা লিঙ্ক দিয়েছিল, সেই ভিডিওটাই আছে। আচ্ছা, আমরা অন্য জেলা যাই, আমরা নরসিংদী জেলাটার বিষয়টা দেখি, যেহেতু আমি নরসিংদী বলছি। ফেসবুক লোড হতে সময় নিচ্ছে। সো বন্ধুরা, আমার স্ক্রিনে এখন নরসিংদী জেলার কালকের, তারা কালকেই দিয়েছিল, গতকাল 6টা 26 মিনিটে দিয়েছে সন্ধ্যার সময়। অভিনন্দন অভিনন্দন অভিনন্দন। দেশের 64 জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবকদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি প্রথম সংশোধিত শীর্ষ প্রকল্প এর 3 মাস ব্যাপী জুলাই 2026 সেপ্টেম্বর 26 মেয়াদে নরসিংদী জেলায় 75 জনকে চূড়ান্তভাবে বাছাই করা হয়েছে এবং 30 জনকে অপেক্ষমান তালিকায় রাখা হয়েছে। সো ভাইয়া অপরা, আমি যারা আমার সাথে পার্সোনাল লক করেছেন, আমি কিন্তু বলেছিলাম যে এখানে কিন্তু 75 জন করে নিবে। আর মূলত প্রত্যেকটা ব্রাঞ্চে 3টা করে ল্যাব থাকবে, 25 জন 25 জন, মানে 3টা রুমে 25 জন 25 জন করে শেখাবে। ঠিক আছে, তখন তা দেখেন কী কী নিতে বলেছে। নিম্ন তালিকাগুলো প্রকাশিত হলো। ভর্তির তারিখ খুব শীঘ্রই জানিয়ে দেওয়া হবে। ভর্তির জন্য প্রয়োজন আপনার এনআইডি কার্ডের ফটোকপি, অথবা জন্ম নিবন্ধনের ফটোকপি। সো যাদের কাছে এনআইডি নেই বা যারা এনআইডিতে কপি করেননি, জন্ম নিবন্ধনটা করছেন, সো তারা জন্ম নিবন্ধনের কপি নিয়ে যাবেন, এটা কোনো প্রবলেম না। অনেকে আমাকে পার্সোনালি মেসেজ করছিল লিখিত পরীক্ষার সময় যে আমার এনআইডি কার্ড নেই, এইগুলো কোনো সময় আপনাকে কোনো কিছুটা আটকাবে না। ঠিক আছে, আপনার জন্ম নিবন্ধন থাকলে আপনি কিন্তু এখানে কোর্স করার সুযোগ পাবেন। তারা হচ্ছে 1 কপি পাসপোর্ট সাইজ ছবি, প্রফেশনাল ছবি, আর এইচএসসি সার্টিফিকেটের ফটোকপি। যারা চূড়ান্তভাবে তালিকাভুক্ত হয়েছেন নরসিংদী ব্যাচের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা নেন। সো আমার পক্ষ থেকেও সবাইকে, যারা অলরেডি নরসিংদী জেলাতে সুযোগ পেয়েছেন, আমার পক্ষ থেকে অভিনন্দন, শুভেচ্ছা। আর এইগুলো জিনিস নিয়ে যাবেন। আসলে প্রথম দিন ক্লাস হবে না, সেদিন হবে ওরিয়েন্টেশন ক্লাস, মানে আপনাদের বুঝিয়ে দেবে ওইখানে নিয়ম কানুন কীরকম, কীভাবে আপনি আসবেন। যদি না আসেন আপনাকে কিন্তু বাতিল করে দিবে, অপেক্ষমান তালিকা থেকে কিন্তু আপনার তখন সুযোগ দিবে। সো এই নিয়মগুলো আপনাকে বলে দিবে প্রথম দিন, এগুলাই। আর বাকি ব্রাঞ্চে আসলে আর আসলে ঢাকা তো আমি দেখালাম, আছে দিনাজপুর ব্রাঞ্চের খবরটা একটু দেখে নিই। আমি মোটামুটি সব ব্রাঞ্চে মোটামুটি ফেসবুক পেজটা ঘুরে দেখেছি। আসলে নরসিংদী বাদে আর কোনো জেলাতে আসলে দেয় নাই। যে তাদের পোস্টটা দেখেন, এটা সম্ভবত দিনাজপুরের। তারা যে ওই সপ্তাহে যে পরীক্ষা নিয়েছে, সেইগুলার এক্সাম সেন্টারে, যেমন একটা স্কুল কলেজের এক্সাম সেন্টারের ছবিগুলো পাবলিশ করেছে, কিন্তু তারা কিন্তু মৌখিক পরীক্ষার কোনো রেজাল্ট কিন্তু পাবলিশ করা নেই। ঠিক আছে, এটা হচ্ছে দিনাজপুর ব্রাঞ্চে। তারপরে অন্য আরও একটা ব্রাঞ্চে যায়, এটা কি ঠাকুরগাঁও।
তো ঠাকুরগাঁও দেখেন সেমভাবে সফল প্রাপ্তি হচ্ছে তারা গত ব্যাচের এক্সামের দিয়েছে। তারা নতুন কোনো কিছুই দেয় নাই, লিখিত পরীক্ষা দেয় নাই। এগুলো অনেক আগের পোস্ট, ঠিক আছে? ঠাকুরগাঁও নেই। তারপরে দেখি কি আছে, এটা কি সাতক্ষীরা। বন্ধুরা আমার দেখেন, তারা কিন্তু একটা লেটেস্ট একটা নোটিশ দিয়েছে যে নোটিশ অনুযায়ী আগামী 24 তারিখ সপ্তম ব্যাচের রেজাল্ট পাবলিশ করা হবে। আশা করি আমার স্ক্রিনে এই লেখাটা ভালোভাবে সবাই দেখতে পাচ্ছেন। এটা সাতক্ষীরার ফেসবুক পেজ। এখানে অনেক লিঙ্ক টিঙ্ক সব কিছু দেওয়া আছে, তাদের নাম্বার দেওয়া আছে। আপনার চাইলে সেখানে কল করে জানতে পারবেন আপনার রেজাল্ট কী হয়েছে। সো তারা কিন্তু দিয়েছে, দেখেন ম্যাক্সিমাম ব্রাঞ্চ 64 জেলার ম্যাক্সিমাম ব্রাঞ্চ কিন্তু 24 তারিখের রেজাল্টই ফলো করছে। শুধু নরসিংদী আসলে ওটা পাবলিশ করে দিছে, এটা তাদের একান্ত বিষয়, আমি জানি না সঠিক। বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে এইগুলা সবগুলো একই তারিখে প্রকাশ করা হবে। মনে করেন যাদের রেজাল্ট অলরেডি তৈরি হয়ে গেছে তারা যদি চায় দিতে পারে। আগে ওইরকম সিস্টেম ছিল, যারা হয়ে যায় তাদের দিয়ে দেয়। মনে করেন ছোটো ছোটো উপজেলা জেলা যেগুলো আছে, আর তারা যদি রেডি হয়ে যায়, বা যারা মনে করেন কোনো জেলাতে যদি কম শিক্ষার্থী অংশগ্রহণ করে তাহলে কি তাদের রেজাল্টটা কিন্তু পাবলিশ করতে কম সময় লাগে। সো এরকম জায়গা যেসব জেলাগুলো আছে সেগুলো পাবলিশ করতে পারে। আবার কারো আছে না 24 তারিখ যেহেতু ডেডলাইন দিয়েছে আমরা 24 তারিখ গিয়ে পাবলিশ করব, অনেকে এরকম আছে। সো আপনারা টেনশন করবেন না যারা এখনো পাননি, আশা করি ম্যাক্সিমামই পাননি। সো যারা পাননি সবাই কিন্তু 24 তারিখই কিন্তু পাবেন, এটা নিয়ে নিশ্চিত থাকেন, এটা নিয়ে কোনো টেনশন করার দরকার নেই। তারপরে আরও যেহেতু আপনারা অনেকে দেখতে চাচ্ছেন, চলেন এটা কি ব্রাঞ্চ, এটা হবিগঞ্জেরটার দিকে নিই। বন্ধুরা আমার সামনে এখন হবিগঞ্জের ফেসবুক পেজ দেখতে পাচ্ছেন। তারাও কোনো নতুন পোস্ট দেয় না, এটা এক সফলতার গল্প জিটিভি। নাই, নাই তাদের কিছু নাই। আমি আসলে মোটামুটি নরসিংদী বাদে আর কোনোটাই পাই নাই। বন্ধুরা এটা হচ্ছে রাজশাহীর ফেসবুক পেজ লার্নিংয়ের, তারাও নতুন কোনো পোস্ট দেয় নাই। হ্যাঁ, তারা এটা দিয়েছিল যে কি, যে বন্যান্য ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের সপ্তম ব্যাচের লিখিত পরীক্ষার জন্য ফলাফল, লিখিত পরীক্ষার ফলাফল যারা ওইখানে তারা সুযোগ দিয়েছিল তাদের ফলাফলটা দিয়েছিল, বাট মৌখিক পরীক্ষার কোনো কিছু দেয় না। ম্যাক্সিমাম ব্রাঞ্চই ঘুরে দেখেছি সবার একই ছিল, সবাইকে মৌখিক পরীক্ষা কিন্তু 24 তারিখে দেওয়া হবে। সুবর্ণসিন্ধি তাদের রেজাল্টটা পাবলিশ করে চেয়েছে। আর চাইলে আজকে রাতের মধ্যে যদি অন্য কোনো ব্রাঞ্চে যদি কমপ্লিট হয়ে যেতে পারে তা আপনি পেতে পারেন। হ্যাঁ, সো যারা মনে করেন একটু বেশি টেনশনে আছেন তারা মাঝে মাঝে একটু ফেসবুক পেজগুলো ফলো করে দেখবেন যে তারা কীরকম পোস্ট দিচ্ছে, তাহলে আপনার কোনো অসুবিধা হবে না। সো এটা ছিল আমার আপডেট ভিডিও আজকে, আশা করি সবাই উপকৃত হয়েছেন। সো যারা প্রথম থেকে শেষ পর্যন্ত হয়েছেন তাদের প্রতি আমার ধন্যবাদ আর শুভকামনা রইল। অবশ্যই চান্স পাওয়ার পর আমাকে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে নক করে জানাবেন। ধন্যবাদ।